This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ দুর্ঘটনায় আহত বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাজা ধর। দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে মথুরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, দীপ দেখো, বৃহস্পতিবার দিন একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আগ্রায় একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য মথুরা এক্সপ্রেসওয়ে ধরে রাজা ধর তিনি যাচ্ছিলেন। ডক্টর রাজা ধর, বক্ষরোগ বিশেষজ্ঞ রাজা ধর। যেমন সেই সময়ই দুর্ভাগ্যজনক বশত তার সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, একটি লরি ধাক্কা মারে। পুরো বিষয়টি রাজ্যের চিকিৎসক মহলের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল, কারণ তুমি জানো যে ইতিমধ্যে দেরাদুনের একটি ভয়াবহ দুর্ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তার সঙ্গেই সম্পর্ক রেখে কোথাও গিয়ে তারা মনে করছেন যে এক্সপ্রেস ওয়ে গুলো তাহলে কি কোথাও বিপজ্জনক হয়ে উঠছে। দীপ, বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। এবার বীরভূমের খবরে নজর রাখবো, কারণ অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে প্রথমবার বীরভূমে জেলা কোর কমিটির বৈঠকে কাজল শেখ সহ কমিটির 6 জন সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলার নির্দেশ, আর তারপর আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। 3 মাস পর ফের বৈঠকে জেলা সংগঠনের নিয়ন্ত্রকরা। ফলে কোর কমিটির হাতেই জেলার রাশ চাইছে রাজ্য নেতৃত্ব। কাজল আর অনুব্রত মণ্ডলের মধ্যে সমন্বয় সাধন কি সম্ভব? কোর কমিটির বৈঠক সারা বীরভূম জেলা নিয়ে বৈঠক, সর্বতই সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, তাই হয়। আর এদিকে কলকাতা এবং শহরতলিতে লটারি সংস্থার একাধিক অফিসে এডি তল্লাশি জারি আজও। সল্টলেক, লেক মার্কেট, মাইকেল নগর সহ একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। 54 ঘন্টা তল্লাশির সূত্রেই লেক মার্কেট একটি ফ্ল্যাট থেকে বেশ কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ইডির আশঙ্কা, এই লটারি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। এর সঙ্গে প্রভাবশালীদের যোগ থাকতে পারে এমনটাই অনুমান তদন্তকারী সংস্থার। ইতিমধ্যেই দেশে জুড়ে 9 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি। কম্পিটিশন চলছে, অপাপার থেকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল্ড টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রের কি ক্ষমতা আছে? কেন্দ্র দিদিকে চটাবে না। দিদি থাকলে কেন্দ্রের লাভ, কেন্দ্র থাকলে দিদির লাভ। সিবিআই, সিআইডি, এনআইএস, সিআইডি কোথাও কিচ্ছু হবে না, কারণ দিদিকে শুট করছে মোদি, মোদিকে শুট করছে দিদি, উভয়কে পুষাচ্ছে। কলকাতা শহরে ফের টাকার পাহাড়, কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে 54 ঘন্টা এই তল্লাশি অভিযানে। যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি চলছে। 54 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, পরশু থেকে সেই তল্লাশি অভিযান চলছে এবং একটি লটারি সংস্থার অফিস এটি, সেখানে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে ইডির তরফ থেকে এখনও কোনো সরকারি বিবৃতি অবশ্য আসেনি। আবারও কলকাতা শহরে টাকার পাহাড় নিঃসন্দেহে তাক লাগাচ্ছে বাঙালিকে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এবার নজর রাখবো ট্যাব কেলেঙ্কারি খবরে। ফের মালদা থেকে গ্রেপ্তার ট্যাবে কেলেঙ্কারিতে আরো এক অভিযুক্ত। মালদায় দায়ের হওয়া মামলায় বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার। পুলিশ সূত্রে দাবি, ধৃত সেরাজুলের অ্যাকাউন্টে গাজলের এক পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছিল। এর আগে ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকেই 5 জনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও গ্রেপ্তার করে 1 জনকে। এ নিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। আর সেই উত্তর দিনাজপুরে এবার পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও। গোয়ালপুকুরের কিচকতলা হাই স্কুলে 13 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের প্রধান শিক্ষকের। ঘটনা তদন্তে পুলিশ।